আজ আমরা ইসলামিক জীবনধারার একটা রূপরেখা দেখব। মানে এই আধুনিক যুগে কিভাবে একটা অর্থবহ জীবনযাপন করা যায় তারই একটা ব্লুপ্রিন্ট। চলুন ব্যাপারটাকে সহজভাবে বোঝার চেষ্টা করি। তো এই পুরো আলোচনাটা আমরা 5টা মূল ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব ইসলামকে কেন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়। এরপর আসবে হালাল ও হারামের ভিত্তি, মানে আমাদের সিদ্ধান্তের মূল ফিল্টারটা কি। তারপর আমরা দেখব আধুনিক জীবনের জন্য কিছু কার্যকর টিপস, একজন বিশ্বাসীর ভেতরে চিন্তাভাবনা কেমন হয়, আর সবশেষে কিভাবে শুধু নিজেকে নিয়ে না ভেবে পুরো কমিউনিটিকে নিয়ে ভাবা যায়। তো চলুন একদম প্রথম ধারণাটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ইসলামকে একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ বা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে যাপন করার আসল মানেটা কি? এখানেই মূল প্রশ্নটা চলে আসে। আচ্ছা, বিশ্বাসকে কি এভাবে ভাগ করা যায়? মানে ধর্মকর্ম শুধু মসজিদ বা নামাজের মধ্যে রেখে দিলাম, আর আমাদের ব্যবসা, পরিবার বা সামাজিক জীবন চলবে তার বাইরে? এটা কি আদৌ সম্ভব? এই উক্তিটা কিন্তু খুব শক্তিশালী। এখানে বলা হচ্ছে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগই নেই। ইসলামিক জীবনধারাটা হলো একটা টোটাল প্যাকেজ। এটা কোনো রেস্টুরেন্টের মেনু কার্ড না যে নিজের সুবিধা মতো কয়েকটা নিয়ম বেছে নিলাম আর বাকিগুলো বাদ দিয়ে দিলাম। এর মানে হলো ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণভাবেই নিজেকে সঁপে দেওয়া, কোনো যদি, কিন্তু বা তবে ছাড়াই। মানে ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে ব্যবসার নৈতিকতা পর্যন্ত পুরো ফ্রেমওয়ার্কটাকেই একটা প্যাকেজ হিসেবে মেনে নেওয়া। আচ্ছা, ইসলাম যদি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে প্রশ্ন আসে আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার ফিল্টারটা কি হবে? মানে কোন ক্রাইটেরিয়াতে আমরা বুঝবো কোনটা ঠিক, কোনটা ভুল? এখানেই আলোচনায় আসে হালাল এবং হারামের ধারণাটা। এটা অনেকটা আমাদের সব কাজের জন্য একটা মোরাল কম্পাসের মতো। দেখুন, এখানে মূল পার্থক্যটা কিন্তু শুধু নিয়মের না, ফলাফলেরও। হালালের সাথে সবসময় বারাকা বা ঐশ্বরিক কল্যাণ আর একটা মানসিক শান্তি জড়িত থাকে, আর অন্যদিকে হারাম হয়তো কিছুক্ষণের জন্য একটা উত্তেজনা বা আনন্দ দেয়, কিন্তু দিন শেষে নিয়ে আসে উদ্বেগ আর অস্থিরতা। আর এই হালাল হারামের নীতিটা কিন্তু জীবনের প্রায় সব ক্ষেত্রে চলে আসে। মানে এটা শুধু খাচ্ছি বা পান করছি তাতেই আটকে নেই। আমাদের আয়, ব্যবসা, আমাদের সম্পর্ক, এমনকি আমাদের বিনোদনের ক্ষেত্রেও এই ফিল্টারটা সমানভাবে জরুরি। তো থিওরি তো হলো, এখন চলুন এই আধুনিক যুগে আমাদের প্রতিদিনের জীবনকে সাজানোর জন্য 3টা খুব বাস্তবসম্মত নীতির দিকে তাকাই। এই ব্লুপ্রিন্টের প্রথম অংশটা হলো প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ানো, আর এর জন্য দিনের প্রাকৃতিক ছন্দের সাথে তাল মিলানোটা খুব জরুরি। বিশেষ করে বলা হয়েছে ভোরের সময়টাকে কাজে লাগাতে, সূর্য ওঠার আগের মুহূর্তগুলো, কারণ বিশ্বাস করা হয় এই সময়ে বারাকা বা ঐশ্বরিক কল্যাণ আর প্রাচুর্য সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয় নীতিটা হলো ফিতরাত। ফিতরাত মানে হলো মানুষের সেই সহজাত বা প্রাকৃতিক প্রবৃত্তি যা নিয়ে সে জন্মায়, মানে আমাদের একদম বেসিক নেচার। আধুনিক জীবনযাত্রার অনেক অভ্যাস কিন্তু আমাদের এই প্রকৃতি থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ফিতরাত আমাদের সেই মূলে ফিরে যাওয়ার কথাই বলে। আর এই স্লাইডটা দেখলেই ফিতরাত থেকে আমরা কতটা সরে এসেছি তা স্পষ্ট বোঝা যায়। ভাবুন তো, মাত্র কয়েক দশক আগেও মানুষের জীবনটা কেমন ছিল? তাড়াতাড়ি ঘুমানো, ভোরে ওঠা, প্রাকৃতিক আর অর্গ্যানিক খাবার খাওয়া। আর এখনকার বাস্তবতা, গভীর রাত পর্যন্ত স্ক্রল করা, ফাস্ট ফুড আর প্রসেসড খাবার। পার্থক্যটা কিন্তু বিশাল। তৃতীয় বাস্তবসম্মত নীতিটা হলো শালীনতা বা মডেস্টি। এখন শালীনতা বলতে কিন্তু শুধু পোশাক বোঝালো হচ্ছে না, এটা তার চেয়ে অনেক বড় একটা ধারণা। আমাদের কথাবার্তা, আচার আচরণ, সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে একটা মর্যাদা আর আত্মসম্মান বজায় রাখাই হলো আসল শালীনতা। এতক্ষণ তো আমরা বাহ্যিক কাজকর্ম নিয়ে কথা বললাম, কিন্তু ইসলামিক জীবনধারা একই সাথে এক বিশেষ ধরনের অভ্যন্তরীণ মানসিকতাও তৈরি করে। চলুন এবার একটু ভেতরে তাকাই, দেখি একজন বিশ্বাসীর ভেতরের জগৎটা কেমন হয়। এর একটা মূল ভিত্তি হলো প্রচণ্ড আশাবাদ। একটা বিশ্বাসী ডিকশনারিতে নাকি হতাশা বলে কোনো শব্দই থাকতে পারে না, কারণ শয়তানের কাজই হলো আমাদের হতাশ করে দেওয়া। কিন্তু ঈশ্বরের করুণা আমাদের ভুলের চেয়েও অনেক অনেক বড়, তাই আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আর এই আশাবাদের সাথে হাত ধরে আসে গভীর কৃতজ্ঞতাবোধ। মানে যা নেই তা নিয়ে আফসোস না করে
যা আছে তার জন্য মন থেকে শুকরিয়া জানানো। একবার ভাবুন তো, এই যে আমরা সুস্থ আছি, বেঁচে আছি, এই সাধারণ জীবনটাই হয়তো অন্য কারো কাছে একটা স্বপ্নের মতো। আর এখান থেকেই তাওয়াক্কুল বা ঈশ্বরের উপর আস্থার আসল অর্থটা পরিষ্কার হয়। অনেকেই ভাবেন তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা, কিন্তু ব্যাপারটা একদমই তা না। এটা একটা অ্যাক্টিভ প্রসেস। মানে প্রথমে নিজের লক্ষ্যের জন্য নিখুঁতভাবে পরিকল্পনা করতে হবে, তারপর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু দিতে হবে, এবং সবশেষে ফলাফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। চেষ্টা আর ভরসা দুটোই একসাথে। তো সবশেষে এই পুরো জীবন ব্যবস্থার কাঠামোটা ব্যক্তি থেকে বেরিয়ে সমষ্টির দিকে যায়। এটা আমাদের শেখায় কিভাবে আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে একটা বৃহত্তর কমিউনিটি কেন্দ্রিক পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়। তাহলে প্রশ্নটা আবার আসছে, এই জীবনধারা কি শুধুই ব্যক্তিগত ধার্মিকতা, শুধু নিজেকে ভালো রাখার জন্য, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য এখানে লুকিয়ে আছে? একটা উম্মাহ কেন্দ্রিক মানসিকতা মানে হলো নিজের গণ্ডি পেরিয়ে পুরো মানব সম্প্রদায়ের জন্য চিন্তা করা, তাদের জন্য কিছু করা। সেটা হতে পারে নিজের এলাকায় গরিবদের সাহায্য করা, আবার হতে পারে বিশ্বজুড়ে যারা নির্যাতিত তাদের পক্ষে কথা বলা। মূল কথা হলো সবার জন্য একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা এবং তার জন্য কাজ করা। আর এটাই হলো শেষ কথা। এটা আসলে একটা আহ্বানের মতো, নিজের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সেবা আর নেতৃত্বের একটা মানসিকতা গড়ে তোলা, যার চূড়ান্ত লক্ষ্য হলো জ্ঞান, প্রজ্ঞা আর নেতৃত্বে ইতিবাচক অবদান রেখে এই পৃথিবীতে একটা সুন্দর ছাপ রেখে যাওয়া, যা নিজের চেয়েও অনেক বড়।